হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ভর্তা খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে আমি ভর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমিও ভর্তা অনেক পছন্দ করি। ভাজি তরকারি যাই করি ভর্তা আমার একটা থাকবেই। আমি আজকে বরবটি ভর্তা করব। বরবটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটির মধ্যে আমি অল্প করে পানি দিব। হলুদ আর লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে সেদ্ধ করে নিয়েছি। বরবটি আমি এরকম করে গলিয়ে দিব, যদি ভেতরে পানি থাকে তাহলে বের হয়ে আসবে। বরবটির নিচে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে ফেলতে হবে। বরবটি আমি তেল দিয়ে ভাজবো না। বরবটি দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে আমি 4টা শুকনা মরিচ ভেজে নিব। গরমের মধ্যে যে কোনো ভর্তা শুকনা মরিচ দেওয়া করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 4টা কাঁচা মরিচ আর দিয়ে দিব রসুন। রসুন আর কাঁচা মরিচ তেলের মধ্যে ভেজে আমি উঠিয়ে নিব। এখন আমি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টাই শুকনা মরিচ নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। বরবটি সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখন সামান্য একটু লবণ দিলাম ভর্তার মধ্যে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। রসুন আর মরিচ ডলা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ দেব। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ডলে নিব। এই ভর্তাটা যতটা ডলা ভালো হবে ভর্তাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এখন আমি দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। এই ভর্তা করার পর সাথে সাথে যদি গরম ভাত দিয়ে খান তাহলে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন, তাহলে দেখবে যে ভর্তাটা অনেক টেস্ট হবে, খেতে ভালো লাগবে। আর যদি এই ভর্তা 2 ঘন্টা পরে খান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা পেঁয়াজটা গন্ধটা নষ্ট হয়ে যাবে। যদি এরকম করে ভর্তা করে 2 ঘন্টা পরে খেতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা ভেজে তারপরে ভর্তা করবেন। আর আমি এই ভর্তা করার পরে সবাই খাবে, তার জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক টেস্ট হয়। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি, এমনিতে অনেক মজা হয়েছে, তাই আমি এখানে কোনো ধনিয়ার পাতা দিলাম না। আপনারা চাইলে ধনিয়ার পাতা দিতে পারেন। আমার ভর্তা বানানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।